প্রথমেই এক আকাশ রামধনুর রং ছড়িয়ে দিলাম আমার সমস্ত বন্ধুকে। এই রামধনুর রঙের মধ্যে আছে ভালোবাসার রং, যে ভালোবাসা আমাদের মনের সমস্ত আবেগ অনুভূতির প্রকাশ। এ শুধু গুলাল আবিরের সমন্বয় নয়, এখানে আছে অভিমান, বিষাদ, আনন্দ, উৎফুল্লতা, সব 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 সেই রং ছড়িয়ে দিলাম আজ তোমাদের। তোমরা কিন্তু গ্রহণ করো, সেই সাথে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, নমস্কার, সব। উদ্ভিন্ন যৌবনা প্রকৃতি আজ সেজে উঠেছে রঙের জোয়ারে, প্রেমের প্লাবনে, প্রাণের তুফানে। প্রকৃতির ডালে ডালে, গাছের ডালে ডালে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নীলমণিলতা, স্বর্ণচাপা, কাঞ্চন সব ভিড় করেছে। আর সেই সাথে জলকলতান, মধুপগুঞ্জন গীতি, বিহঙ্গ কাকলি গান, কোকিল কণ্ঠের গীতসুধা জড়ো হয়েছে। যেন মনে হচ্ছে প্রকৃতির বুকে জলসা মহড়া চলছে। সেই জলসার মহড়ায় এই সমস্ত অনুষঙ্গকে নিয়ে আমরা রং খেলায় মেতেছি। গাছে গাছে ফোটে পলাশ, এই হাওয়ার সঙ্গে পাল্লা দেয় তার রঙের জেল্লা। ফুলের যে কতখানি আগুন থাকতে পারে, পলাশ না থাকলে আমরা কি তা বুঝতাম? একটা হাওয়া ছিল, সে ছিল বসন্তের হাওয়া। খুব বেশি দিন এক জায়গায় তার থাকবার কথা নয়, সে এলে সব কিছু ওলট পালট হয়ে যেতে পারে এক লহমায়। পাহাড়ি ঝর্ণা যেমন ভাসিয়ে নিয়ে যাবার মুহূর্তটুকুও টের পেতে দেয় না, ঠিক তেমনই সে পলক ফেলবার আগেই আমাকে নিয়ে চলে যেতে পারে বুকের সেই চিনচিন ব্যথা আর টিমটিম আলোর পাশে। যেসব রাস্তা এড়িয়ে চলেছি সারাটা বছর, ভেসে যাবার মুহূর্তটায় আর কিছু করার থাকে না। ঠিকই, কিন্তু এও ঠিক, শীত কমতে থাকাকালীনই আশ্চর্য সেই হাওয়ার অপেক্ষা শুরু হয়ে যেত ভেতর ভেতর। বসন্তের হাওয়া, সেই বসন্তের হাওয়ায় রঙের প্লাবন। এই রং প্রেমের রং, এই রং ভক্তির আবেশ, এই রং আনন্দের উচ্ছ্বাস। প্রকৃতি যেন নিজেই আবির মেখে আমাদের বলছে, ভালোবাসাই হোক না আমাদের সত্যিকারের রং। আচ্ছা, যেদিন কচ ছুঁয়েছিল দেবযানীর হাত, সেদিন দেবযানীর হৃদয়ে লেগেছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর রং। সেদিন কি ছিল দোল পূর্ণিমা, যখন কর্ণ দেখেছিল স্বয়ংবর সভায় দ্রৌপদীকে, যখন হয়েছিল চারচক্ষুর মিলন, তখন ব্যাসদেব, আপনি লক্ষ্য করেছিলেন, দুটি মনে ফুটে উঠেছিল 108টি লাল গোলাপ। আর যেদিন অর্জুন আর চিত্রাঙ্গদার দেখা হয়েছিল মণিপুরে, সেদিন কি পৃথিবীর কোথাও ফুটেছিল কৃষ্ণচূড়া? সুভাষ মুখোপাধ্যায়ের মতো তারাও কি ভেবেছিল, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত? এক পৃথিবীর রঙের দোকান, মরচে ধরা বাগান খামে, তোমার কথাই লিখব বলে পেরিয়েছি মন গোপন নামে। তোমার কথাই বলবো ভাবি, চাঁদের দিকে যখন তাকাই, লিখব ভেবেই পড়তে বসি, হয় না বলা কোনো কথাই, হয় না বলা গোপন কথাই। কিন্তু সেই অব্যক্ত প্রেম, না বলা কথা তো রং হয়ে ছড়িয়ে পড়ে আমাদের মনে। কিন্তু এবারে দোল পূর্ণিমা যেন একটি ব্যতিক্রমী রঙের প্লাবন। সেখানে পৃথিবী এখন একটা বোমার ওপর বসে আছে, একটা ইরান থেকে একটা ইসরায়েল থেকে প্যালেস্টাইন। বোমার ওপর আজ আমাদের দোল পূর্ণিমা।
বোমার ওপর বসে কৃষ্ণ বাঁশি বাজিয়ে চলেছে। যে রাধা, সে রাধা চূড়া, সে ঠিক শুনতে পায়। আমরা, আমার আবির আমি উড়িয়ে দিলাম ইরানের দিকে, আমার আবির আমি উড়িয়ে দিলাম ইসরায়েলের দিকে। শান্ত হও হে পৃথিবী, শান্ত হও, আমি বলছি স্টপ ইট। এ ওকে বোমা দেখিয়ে চলেছ, তোমরা মানুষ? ভালোবেসে আমি মরি আবিরে আবিরে, ভালোবেসে আমি মরি তোমার আঁচলে। কলেজে, কারখানায়, কলিয়ারি, লোহা কলোনিতে ভালোবাসা আছে ভালোবাসার জন্য। বোমা মেরে বসন্তকে আটকানো যায় না, সে আসবেই। জলে ডুবে মরি আমি দোল পূর্ণিমায়, সে জলে না ডুবলে কি ভালোবাসা যায়? সে জলে না ডুবলে কি ভালোবাসা যায়? যায় না তো। তাই ভালোবাসো, প্রাণ ভরে ভালোবাসো, রক্তে নয়, আবিরের রঙে রঙিন হোক পৃথিবী, শান্তি নেমে আসুক সকল প্রাণে। আমরা সেই ভালোবাসা ছড়িয়ে দিলাম আজকে। আজকে কথা কবিতায় ছিলাম ব্রততে আমি। যে সমস্ত কবির কথা বা কবিতাকে সংগ্রহ করে আজকে আমি আমার আজকের এপিসোডটাকে নিজের মতন করে সাজালাম, তাঁরা হলেন কবি শ্রীজাত, কবি অনুপম শৌরীর সরকার, কবি সুবোধ সরকার, কবি পর্ণা বন্দ্যোপাধ্যায় ভাদুরী। কেমন লাগলো আমার এই কোলাজটা? জানিও কিন্তু কেমন। ভালোবাসা ছড়িয়ে দিলাম সবার মনে।